নমস্কার বন্ধুরা, আমি রুমেলা। রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত। আজকের রেসিপি ধাবা স্টাইল জিরা রাইস আর চানা ডাল তরকা। সকালে ঘুম থেকে উঠেই ভেবেছিলাম একটু অন্যরকম রেসিপি ট্রাই করব, সেই কারণেই একেবারে ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের রেসিপি। প্রথমেই জিরা রাইসটা বানিয়ে নেব, কিন্তু জিরা রাইসে আমি বাসমতি রাইস ব্যবহার করিনি। নর্মাল যে রাইসটা আমরা ঘরে খেয়ে থাকি সেদ্ধ চাল, সেটাই এখানে জিরা রাইস হিসাবে আমি রেসিপিটা ট্রাই করেছি। প্রথমে কড়াইতে নিয়ে নেব 3 চামচ ঘি, জিরে, এলাচ, দারচিনি, তেজপাতা। ঘিটা একটুখানি গরম হলে সেদ্ধ করে রাখা ভাতটা অল্প নাড়াচাড়া করে নেব। আর ভাতটার সঙ্গে অবশ্যই মেশাবো ধনেপাতা আর সামান্য লবণ। একেবারে রেস্টুরেন্ট স্টাইল জিরা রাইসই তৈরি হবে। তবে আপনারা যদি বাসমতি রাইস দিয়ে ট্রাই করতে পারেন সেটা করতে পারেন। আমি জাস্ট একটা মাথা এসেছিল আর সাথে সাথে করে ফেলেছিলাম বলে নর্মাল রাইস দিয়েই আমি জিরা রাইসের রেসিপিটা ট্রাই করেছিলাম। তবে রাইসটাকে খুব বেশি ঘিয়ের সঙ্গে ভাজা যাবে না, মোটামুটি নাড়াচাড়া করে নিয়েই নামিয়ে নিতে হবে। খুব বেশি ভাজলে রাইসগুলো শক্ত হয়ে যাবে। মাখামাখি ঘিয়ের সঙ্গে রাইসটা মাখামাখি হয়ে গেলেই রাইসটা যেন নরম থাকতেই নামিয়ে নিতে হবে। রাইসটা যেন নরম থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এরপরে আমরা ধাবা স্টাইল চানা ডাল তরকা বা ছোলার ডাল তরকার দিকে চলে যাই। প্রথমে আমি চানা ডালটাকে আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন সকালে উঠে সামান্য নুন আর হলুদ দিয়ে প্রেসারে সিটি দিয়ে দিয়েছি প্রায় 5 থেকে 6টা। ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরই আমরা কড়াইতে ফোড়ন নেব, কিন্তু এখানে 2বার মতন ফোড়ন দিতে হবে। সেটাকেই পারফেক্ট চানা ডাল তরকা বলে। তা ফোড়নের জন্য কি কি নিতে হবে দেখে নিই। প্রথমে 2 চামচ তেল, আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, সাদা তেলও ব্যবহার করতে পারেন বা ঘিও ব্যবহার করতে পারেন। জিরে, গোটা জিরে, দারচিনি, তেজপাতা নিতে হবে। জিরেগুলো বেশ চটপট করে ফুটে উঠবে, তখনই আমরা দিয়ে দেবো একটা ছোট পেঁয়াজ। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আদা আর রসুন কুচি কুচি করে কেটে ছোট ছোট করে কাটা থাকবে। এক্ষেত্রে পেস্ট না করাই ভালো। ছোট ছোট করে কেটে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজতে থাকবো। ভালো করে পেঁয়াজ, আদা, রসুন ভাজা হয়ে গেলে তারপরে ছোট ছোট করে কেটে টমেটো আমরা দিয়ে দেবো। খুব ভালো করে ভাজতে থাকবো। যদি কড়ার মধ্যে সামান্য একটু লেগে গিয়ে থাকে, সামান্য 2 থেকে 3 চামচ একটু জল দিয়ে দিতে পারেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ইনগ্রিডিয়েন্টসগুলো ভেজে নিতে হবে। এরপরেই আমরা সেদ্ধ ডালটা দিয়ে দেবো। সেদ্ধ ডাল আমরা আগেই করে নিয়েছিলাম প্রেসারে, আগেই বলেছি 5 থেকে 6টা সিটি দিয়ে বা তার বেশিও অনেক সময় লেগে থাকে। ডালটা খুব একটা যেন গলে না যায়, একটু গোটা গোটা থাকে, দেখতে গোটা গোটা লাগবে, কিন্তু যেন সেদ্ধ পুরোপুরি হয়ে যায়, এই রকমভাবে সেদ্ধ করতে হবে। নুন হলুদ দিয়ে আমি ডালটা প্রেসারে সিটি দিয়ে রেখেছিলাম। এই ফ্রাইগুলো ভালো করে হয়ে যাওয়ার পরে সেদ্ধ ডালটা কড়ার মধ্যে ঢেলে দিতে হবে। সেদ্ধ ডালটা যদি খুব বেশি ঘন মনে হয় তাহলে সেদ্ধ ডালের মধ্যে একটু জলও মেশাতে পারেন। তবে জল মেশালে অবশ্যই খেয়াল রাখবেন নুনটা যেন ঠিক থাকে, সেটা চেক করে নেবেন। আর নুনের সঙ্গে সঙ্গে স্বাদ মতন অল্প চিনিও দিতে পারেন, কিন্তু আমি এখানে চিনি ব্যবহার করিনি। আপনারা যদি চান তাহলে চিনি ব্যবহারও করতে পারেন। ডালটাকে ভালো করে প্রেসারের মধ্যে জল দিয়ে ভালো করে আমি ফোড়নের মধ্যে দিয়ে বেশ ফোটাবো। 5 থেকে 7 মিনিট মতন ফোটাতে হবে। ডালটা বেশ ভালো মতন ফুটতে শুরু করবে, তখনই দিয়ে দেবো সামান্য হিং। এই হিংটার সঙ্গে আদা যখন মেশামেশি হয় তখন দারুণ একটা ফ্লেভার আর গন্ধ বেরোয়। গন্ধেতেই অর্ধেক পেট ভরে যায়। সেই কারণে হিং দেওয়াটা কিন্তু এই চানা ডাল তরকার ক্ষেত্রে মাস্ট। এরপরে আরও কিছুটা সময় হিংটা দেওয়ার পর আরও কিছুটা সময় ফোটাতে হবে। এরপরে আমরা ফাইনাল স্টেজ বা ফাইনাল তরকার দিকে চলে যাব। ফাইনাল তরকার জন্য আমরা নেব অবশ্যই ঘি, তার সঙ্গে আদা কুচি করে কাটা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ভালো করে ঘিটা গরম করে ফোড়নগুলো বেশ ফুটে উঠবে। তারপরে সেই পাত্রটা থেকে এই ডালের মধ্যে সেই তরকাটা বা ফোড়নটা দিয়ে দিতে হবে। দিয়ে আরও বেশ কিছুটা সময় ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিলেই একেবারে আমাদের ধাবা স্টাইল চানা ডাল তরকা প্রিপেয়ার হয়ে যাবে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের চটজলদি রেসিপি ধাবা স্টাইল জিরা রাইস আর চানা ডাল তরকা? যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন যাতে রেসিপি আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসকে ফলো করে নিন।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভুরিভোজ জারি রাখুন। আমি খুব শিগগিরই চলে আসব নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বন্ধুরা বাই বাই অ্যান্ড টেক কেয়ার।